ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাগবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাঁচ বছর তোরা করিবে কান্দন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, খবর তো প্রতিদিন ডাকে রে বাবা, খবর বড় কঠিন। ওই কবর থেকে বাঁচাতে পারবে কোরআন, ওই কবর থেকে বাঁচাতে পারবে নামাজ। আজকে মুসলমান কবরকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে না। মৃত্যু কত কঠিন শুনেলেন, মৃত্যু এমন কোনো কঠিন নয় রে বাবা। আপনি আমি দুনিয়ার জমিনে বেঁচে আছি এটাই হলো কঠিন, কিন্তু মৃত্যুটা কোনো আশ্চর্য নয়। আজকে আপনাদের জলঙ্গি থানার বাবা, ও মুসলমান, একটা ঘটনা ঘটেছে, আপনারা কি জানেন জানেন না? ও যুবক তোমরা শোনে নাও, ও যুবক গো, একটু ঘটনা তোমাদেরকে শোনায়। আজকে তোমাদের জলঙ্গির বাজারে তিনখান মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই তিনটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের কারণে দুনিয়ার জমিন থেকে দুজন যুবক চলে গেল। ও যুবক, আর একজন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ও বাঁচবে কিনা কোনো বড় গ্যারেন্টি নেই। আমি বলবো যুবক, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই। যুবক এসো কোরআনওয়ালা হয়, এসো দিনওয়ালা ইমানওয়ালা বেনে যায়, এসো মসজিদমুখী দিনমুখী বেনে যায়। ও যুবক রে, আল্লাহর কোরআন কেন পড়ো না? আল্লাহর দিন কেন মানো না? আল্লাহর কোরআন যদি আমাদের জীবনে ফিট করে ফেলতাম, গোটা পৃথিবীর যত বেঈমান আছে মুসলমানদের পায়ের তলে লুটু ফুটু খেলতো। আবার আজকে যদি আমরা কোরআনওয়ালা দিনওয়ালা বেনে যেতাম, গোটা পৃথিবীর যত বেঈমান আছে মুসলমানদের পায়ের তলে লুটু ফুটু খেলতো না? জোরে বলুন। কিন্তু আমরা কোরআন পড়ার চেষ্টা করি, এ কথা বলেন, কোরআন পড়তে মন চাই না। কোরআন বড় মহাব্বতের জিনিস। আজকে গোটা পৃথিবীর জমিনে শুনেলেন, এই কোরআনকে নিয়ে মাথা ব্যথা হয়ে গেছে বাপরে। আজকে কোরআনকে নিয়ে ইহুদি নাচনা, খ্রিস্টান, যৌন, বুদ্ধ, ডকল, মুচি, মাতুর, বান্তি, কুল, ভিল, যত জাতি আছে সমস্ত জাতির একটাই মত পথ, এ কোরআনকে মিটিয়ে দিতে হবে, এ কোরআনকে মিটিয়ে দিতে হবে। কিন্তু বলি বাপ, এ কোরআনকে মিটানো যাবে? জোরে বলুন, যাবে? এই কোরআনের মালিক কে? আটটু চিলিয়ে বলুন কে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের কেউ যদি হেফাজত না করে, আল্লাহ নিজেই হেফাজত করবে। কিন্তু মুসলমান গো, আজকে কোরআনকে উঠিয়ে দেওয়ার জন্যে ও মুসলমান গোটা পৃথিবী চাইছে আজকে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কিন্তু পারবে না বাপ। ভারতবর্ষের জমিনে ইংরেজ বেঈমান 200 বছর রাজত্ব করেছিল, তারা কিন্তু কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। ও মুসলমান, তারা যখন পারেনি, এই পাকড়দিয়া ফরিদপুর মাদ্রাসায় এসে বলল, ওগো কারা গো, এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কারা? একটু বলো না কারা? মাদ্রাসার সেক্রেটারি সভাপতি বলল, আমরা। বলো কেন, কি হলো কি? বলে আপনাদের কোরআন গুলা পুরনো হয়ে গেছে, আমরা নিয়ে গিয়ে নতুন করে ব্যান্ডিং করে আবার দিয়ে যাব। মাদ্রাসার সেক্রেটারি সভাপতি বলল, বেঈমান, কোরআন লুবে কাগজের টুকরো জ্বালিয়ে যা,
তুই জানিস এই পাকড় দিয়ার মাদ্রাসায় কোরআনের মেশিং আছে, তা তুই জানিস? কি গো, কোরআনের মেশিং আছে না? জোরে বলুন, কোরআনের মেশিং আছে না? কোরআনের মেশিং আছে তো? হ্যাঁ, কই দেখি। ইংরেজ বেঈমানকে বললো কোরআনের মেশিং দেখবি, বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে মুফতি সিরাজ ডাক দিয়ে বলল, কই রে বাবাই আব্দুর রহমান, তুই 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শোনা। 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত কোট 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 করে শুনিয়ে দিল। বল আব্দুল জব্বার, তুই 10 থেকে 20 পারা পর্যন্ত শোনা। 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুর রহমান, তুই 20 থেকে 30 পারা পর্যন্ত শোনা। 3 জনাই মিলে যখন গট গট করে শুনিয়ে দিল, ইংরেজ বলল, সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে, এ কোরআন মুসলমানরা বুকের ভিতরে ভরে নিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো গো পাকড় দিয়ার ফরিদপুর ওয়ালারা, ওই এলাকার মুসলমান, এই কোরআনকে আপনার হেফাজতের জন্য, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হলো, উহুদের প্রান্তে মার খেতে হলো, বদরের প্রান্তে মার খেতে হলো, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেল। কি গো, ইসলামের জন্য, এই কোরআনের জন্য বিমার খেয়েছে না খাই নাই? জোরে বলুন। সাহাবারা বিবিকে বিবাহ করেছে, সন্তানকে ইতিম করেছে, বিবিকে নতুন বিবাহ করেছে, ইসলামের জন্য বিবিকে বিবাহ করে দিয়ে চলে গেছে। কিসের জন্য? ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, এলাকায় এমন কোন মুসলমান আছে ইসলামের জন্য, দ্বীনের জন্য বিবিকে বিবাহ করেছে, সন্তানকে ইতিম করেছে এবং 1 ফোঁটা রক্ত ইসলামের জন্য ঝরিয়েছে, এমন কোন মুসলমান পাওয়া যাবে? এই জোরে বলুন, পাওয়া যাবে? একটাও পাওয়া যাবে না। আজকে শুনলেন সাহাবাদের করুণ কাহিনী, কিনা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবাহ করেছেন, নতুন বিবাহ করেছে, ফুলসজ্জা নাচ বাসর করে রাত্রিতে রয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কারা আছো মদিনার নওজোয়ান, ও মদিনার যুবকেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রসুল থাকবে না, আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না, দ্বীন থাকবে না। বলো। সমস্ত সাহাবারা একে 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 জমা হয়ে গেল। হযরত হানজালার কানে যখন আপনার পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়ে আপনার তরবারি নিয়ে জাহাদের ময়দানে ছুটতে শুরু করবেন। পেছন থেকে বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও গো প্রাণের স্বামী, আপনি যান, আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী গো, আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে, দয়া করে মেঘের বাড়ি করে আপনি গোসলটা করে যাবেন গো স্বামী। হযরত হানজালা বলে, বিবি রে, আমি যদি গোসল করতে যাই, আজকে দিনের ক্ষতি হয়ে যাবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে, আমার রসুলের ক্ষতি হয়ে যাবে রে বিবি, আমি গোসল করতে পারবো না। যাদের ময়দানে চলে গেলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উলঙ্গ তরবারি নিয়ে যাদের ময়দানে পৌঁছে গেলেন। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে হযরত হানজালা দুনিয়া থেকে সবিন হয়ে গেল। কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যাদের ময়দান শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, কারা গো, আমার আজকে যত আমার সাহাবারা শহীদ হয়ে গেছে, সমস্ত শহীদের লাশগুলোকে একত্রিত করো, একত্রিত করে জমা করো। যখন বলা, এদিকে হযরত হানজালার বিবি ছুটতে ছুটতে বলেন, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো রকম কোনো স্বপ্নার গোসল করানো হয় না, কিন্তু নবী গো, আপনি দয়া করে মেহেরবানি করে আমার স্বামী হানজালাকে দয়া করে গোসলটা করে দেবে। ও মুসলমান দরদি, ইসলামের জন্য বিবিকে তারা নতুন বিবাহ করে ফেলে দিয়ে চলে গেছে, সন্তানকে ইতিম করে চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আজ আমাদেরকে বিবাহ
করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আজ আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা উঁচু করে দিতে হবে। আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য আবু জাহেল, আপনার ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আজকে তারা চাইছে শেষ করে দিতে পারে নাই। আজ এই যুগের বেঈমান তারাও পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আজ এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে কবরে, এই কোরআন আপনার জন্য আপনার জায়গা হয়ে যাবে পরকালে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাপজি। ও মুসলমান, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি এই আল্লাহর কোরআনের খিদমতের জন্য আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাবা। আমি আজিজুল হক বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 কত 10, একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। কি গো, আপনাদের তাকবীরের যা জোর, মনে হচ্ছে এটা কোন থানা, জলঙ্গি হসপিটাল থেকে এসে বসেছেন তাই মনে হচ্ছে নাকি? একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। মুসলমান দরদি আমার ভাইয়েরা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে সর্বপ্রথম 10,000 টাকার দাতা, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে। অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের আত্মীয় চলে গেছে, সন্তানাদি কবরে শুয়ে আছে। এই কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা একজন দরুদি হাত উঁচু করে। সুবহানাল্লাহ, কোথা বাড়ি? আপনার মাথা খারাপ হয়েছে, এক জায়গায় এভাবে মুখ লেগে বক্তব্য করা যাবে? তো মাইকের সাউন্ড আপনি ঠিক রাখেন। আমরা তো জালসা এদিক ওদিক করছি। হ্যাঁ, তো মহতারা বুজুর্গ দোস্ত আদিজ আমার ভাইয়েরা, আর একভাবে এভাবে মুখ লাগিয়ে কথা বলা যাবে? হবে? হ্যাঁ হবে। ওই একবার আসতে হবে, একবার জোরে হবে নাকি গো? হবেই তো। হ্যাঁ, মুসলমান দরদি আমার ভাইয়েরা, এই দেখেন সর্বপ্রথম আব্দুল সাত্তার সাহেব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই দেখেন মাদ্রাসার সভাপতি সাহেব, উনি বলছেন আমি দেব 10,000। কে কোন দিকে লিখছে কই? এই তো মাশাআল্লাহ, একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহ রফিয়ার বান্দা হাজী সাহেব ছাত্র সাহেব ছিল, সর্বপ্রথম এতে 10,000 টাকা দিল। বাহারে দরদর বান্দা ছিল এখানেতে, এ 10,000 দিল দেখো মাদ্রাসা বানাতে। কি মাদুমা করি আমি এ বান্দারও কারো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকে আমার বুকটা ভরে গেছে, মনটা ভরে গেছে। বা এই ফরিদপুর পাকুড়দিয়া মাদ্রাসা 3-4 বছর আগের ঘটনা বলি। ছোট্ট পাড়া কয়েকখান ঘর ছিল বা, কিন্তু আল্লাহ রহম করে এত উন্নত হয়েছে বাপরে, এত উন্নত হয়েছে। আজ আপনাদের
টাকা পানিতে পড়েনি, বিফলে পড়েনি। 4 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরানো হলো, আপনারা দেখলেন। কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে হাফেজরে বল, কালকে কিয়ামতের দিনে কোরআন তেলাওয়াত কর। 6466টা আয়াত তেলাওয়াত করা হবে। ওই হাফেজকে বলবে হাফেজ সিঁড়িতে ওঠ, এক একটা ধাপিতে উঠ, এক একটা করে আয়াত পার। 6466 ধাপিতে উঠবে আর বলবে হাফেজ যারা ওই মাদ্রাসার খেদমত করেছিল, কোরআনের খেদমত করেছিল, ও হাফেজ তাদেরকে সঙ্গী করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। ও মুসলমান দরদি আলহাজ আব্দুল সত্তার সাহেব, তিনি আপনার সর্বপ্রথম 10,000 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে বলবো বাপ, নাম্বার 2 10,000 ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী মিলে 10,000 ও হবে না। স্বামী স্ত্রী মিলে 10,000 মানে স্বামী স্ত্রী মিলে 20,000 দিতে হবে। আলহাজ আসাদুল সাহেবকে বলবো 20,000 লাগবে স্বামী স্ত্রী মিলিয়ে, ও 10,000 টাকা হবে না, একলাই 10,000 লাগবে। আর স্ত্রীকে দিতে হবে 10,000। আপনাকে 20,000 লাগবে, 10,000 হবে না আপনার। কি বুঝছেন আপনারা বলুন, ঠিক না? ঠিক সবাই আপনার দিকে। আমি জানি তো আপনাদের দেওয়া শেষ নাই, প্রচুর দিচ্ছেন আপনারা। এই দেখেন 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। একবার চিলিয়ে বলি না রে তুমি। হ্যাঁ গো, আর একটু জোরে হবে না? থামেন, যাও, হবে না? হবে? একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবিয়ানা বান্দা কালকাতা সাধুন সাহেব ছিল, স্বামী তিরিশ মিলে দেখো 10,000 দিল। আহারে মহব্বতের বিবি আছে কোথা হতে, স্বামী তিরি দিল 10 মাদ্রাসা গড়িতে। মনে বড় ছিল তাহার ছিল বড় বাসা, 10,000 দিয়ে দেখো বানাবে মাদ্রাসা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দেখেন 2 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি বলবো বাপ, 2 নম্বর যখন হয়ে গেল, আল্লাহ নবী বলে গেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। ও মুসলমান দরদি, নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, যারা আমল নামায় 100 শহীদের দরজা হবে। তাই কে আছো বাপ, 3 নম্বর নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেবা, নবীর সুন্নতটা জিন্দা করার জন্য 10,000 টাকার দাতা একজন দরদি হাত উঁচু করে বলি। মোশাররফের মা মনসুরা বাবা 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নি, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হলো। 3 নম্বরে আর একজন দরদিকে বলবো 10,000 ইনশাআল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা, আজকে ফরিদপুর পাকড়দিয়ারের মাটিতে মাস্টার, ডাক্তার, ব্যবসায়ী, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আর একটা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আসেন একটু মুসাফা করুন, একটু মুসাফা করুন। সুবহানাল্লাহ। এই দেখেন রোগী মানুষ, অসুস্থ মানুষ। গোলাম হোসেন, এ দেখেন আল্লাহু আকবার, অসুস্থ মানুষ, তারপরেও বলছেন আমি দেব। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দা গোলাম হোসেন ছিল, এ তোমার পিয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি
সুখের জীবন। আরো দোয়া করি আমি করি শত শত, বানিয়ে দিও তাকে মওলা হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হইল। একটা কথা আপনাদেরকে বলি, আসমানি কিতাব কয়টা? জোরে বলুন। 4খানা। তাওরাত, জবর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং কি? জোরে বলুন কি? কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলুন। আর এই কোরআন অবতীর্ণ হইল কার উপরে? জোরে বলুন কার উপরে? কোরআনকে বলা হলো, জমিনকে বলা হলো, জমিন তুমি কোরআন লাও। জমিন বলে মাবুদ গো আমি তো কোরআন নিতে পারবো না। বলে কেন পারবে না? বলে এই জমিনের ওপর দিয়ে কত মানুষ যাবে, কত নাপাকি মানুষ যাবে, কত দুষ্ট মানুষ যাবে, কত ভালো মানুষ যাবে। ওগো মাওলা এ কোরআন আমি নিতে পারবো না। কে বললো এটা? কে বললো? জমিন। আসমানকে বলা হলো, আসমান তুমি কোরআন নাও। আসমান বলে মাবুদ গো আমাকে তুমি মাফ করো, মা কোরআন তো আমি নিতে পারবো না। বলে কেন পারবে না? ও আল্লাহ কোরআনের মতন বোঝা আমি বইতে পারবো না। মাবুদ মাওলা এ কোরআন তুমি আমাকে তুমি দিও না। কোরআনকে যখন আসমানকে বলা হলো, আসমান নিল না। জমিনকে বলা হলো, জমিন কোরআন নিল না। কেউ যখন কোরআন নিল না, আমার আল্লাহ বললেন এ কোরআন আমি কার উপর অবতীর্ণ করব? আল্লাহ কোরআনে বলে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে, এ কোরআনকে যদি পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআনের কত দাম, কত মান জানেন? আর এই কোরআন শুনলে এত দিল বাড়ে, মহব্বত বাড়ে, এত মধু লাগে। দেখবেন ভালো ভালো কারি সাহেবরা যখন কোরআন পড়ে, মনে হয় তারা সারা রাত্রি কোরআন পড়ু, আর আমি বসে বসে আমার দিলটাকে ঠান্ডা করব। বুঝতে পারলেন না? এই বাপজি, আর এই কোরআনের দুশমনি করেছিল আবু জেহেল। করেছে না করে নাই? আবু লাহাব, উতবা, সাইবা দিনের বেলায় কোরআনের বিরোধী করেছে, রাত্রি বেলায় তারা কোরআন শুনেছে, শুনে নাই? আবু জেহেল বলছে কি করব, আমার ভাতিজা মুহাম্মদের কোরআন আমি যতক্ষণ পর্যন্ত না শুনি, আমি ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। একদিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মুমিনা তারা কোরআন শুনতে শুরু করে দিয়েছে। শুনতে শুনতে জ্ঞান হারা সকাল হয়ে গেছে, আপনার বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে, সূর্য উঠে গেছে। 4 জনের মাথায় এক জায়গায় যখন জমা হয়ে গেল, আবু জেহেল বলে কোথায় ছিলি? আবু লাহাব বল। আবু লাহাব উতবাকে বলে বল তুই কোথায় ছিলি? সাইবাকে বলে বল কোথায় ছিলি? সবাই মিলে যখন ধরা পড়ে গেল, আবু জেহেল বলল শোনো, আজ থেকে হাতে হাত দিয়ে ওয়াদা করো আমরা মুহাম্মদ ভাতিজার কোরআন শুনবো না। এই কোরআনের মধ্যে আল্লাহ আমার এত জাদু দিয়েছে, এত মধু দিয়েছে, এত মায়া, এত মহাব্বত দিয়েছে বাবা। আবু জেহেলরা যখন ওয়াদা করে নিল, রাত্রি বেলায় বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করে, কিন্তু বলুন তো বাবা, যার উপর কোরআন নাজিল হলো, আর ওই কোরআন তিনি যদি পড়েন, বলেন তো শুনতে ভালো লাগবে কি লাগবে না? কি গো, লাগবে কি লাগবে না? জোরে বলো। বিশ্ব নবী কোরআন শুনতে যাবে, রাত্রি আপনার বিশ্ব নবীর কোরআন শোনার জন্য আবু জেহেল যাবে। ও মনে মনে করছে আজকে উতবা, সাইবা, মুগিরা কেউ আসবে না, আমি রাত্রিতে একা একাই বসে বসে শুনবো। সাইবা বলে কেউ আসবে না, আমি একাই মজা করে শুনবো। উতবা বলে কেউ আসবে না, আমি মজা করে শুনবো। আল্লাহু আকবার। আবু লাহাব বলে কেউ আসবে না, আমি মজা করে শুনবো। ইতিমধ্যে 4 জনাই শরীক হবে। আল্লাহু আকবার কান করে শুনলেন। রাত্রি যখন ঘনিয়ে গেল, আবু জেহেল কোরআন শোনার জন্য আপনার মসজিদে নববীর দিকে যাবে। এদিকে মুফতি মুসলমান দরুদি আমার ভাইয়েরা, আবু জেহেলের বিবি যার নাম হলো উম্মে জামিলা। কি নাম গো?
কি না? আবু জেহেলের বিবির নাম কি? এত সুন্দরী ছিল, এত দেখতে মজা ছিল, এত সুন্দরী ছিল। আবু জেহেল কিন্তু বড় ভালোবাসত। আবু জেহেলের বিবি বলে, ও স্বামী, আমি আমাদের নেতা, আমার স্বামী, আপনি কোথায় যান? বলে, বিবি রে, আমি যেখানে মন সেখানে যাই, তোমাকে বলা যাবে না। আবু জেহেল কোথায় যাবে? কোথায় যাবে? কোরআন শোনার জন্যে। রাত্রি বেলায় স্বামী স্ত্রীতে দুজনেই কোরআন শুনতে গেল। আজকে আমি আপনাদেরকে বলবো, হতভাগা মুসলমানেরা, তোমরা কান করে শুনে নাও। আজকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দিনে কোরআনের বিরোধিতা করেছে। আর রাত্রি বেলায় যতক্ষণ পর্যন্ত তারা কোরআন না শুনেছে, ততক্ষণ পর্যন্ত তাদের বিছানায় ঘুম হয় না। আর আমাদের দেশের মুসলমানেরা যতক্ষণ পর্যন্ত রুনা লাইলা না দেখবে, যতক্ষণ পর্যন্ত আপনার লারা লাপ্পা না দেখবে, যতক্ষণ পর্যন্ত সিরিয়াল বই না দেখবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘুম আসে না। ও মুসলমান গো, এই কোরআনের জন্য সাহাবারা বিবিকে বিয়ে করলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলে। তাই বাবজিরা, আমার ভাইয়েরা, 4 নম্বরে কোরআন এসেছে। এই কোরআনকে বাঁচানোর জন্য 4 নম্বর আর একজন দরুদিকে বলবো, সর্বপ্রথম 10,000 টাকা। বাপ কেন বলি? ইসলামে আল্লাহু আকবার, 4 নম্বর আল্লাহু আকবার। আসমানি কিতাব 4টে বাপ। এই কোরআনকে তেলাওয়াত করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে 10,000 টাকা দিয়ে হাত একটু উঁচু করে দেবেন তিনি, ইনশাআল্লাহ। নাই হাবাব, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবে, কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন যিনি, আমার আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তাই 4 নম্বরে আর একটা ভাগ্যবান আল্লাহর পেয়ারা বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য একটু হাতটা উঁচু করে দেওয়া যাবে না শোনা? নাই? মাশাআল্লাহ। কি নাম? হায়দার আলী। হায়দার আলী কোথা বাড়ি? সুবহানাল্লাহ। একবার চিনিয়ে বলি না রে তুমি। এই দেখেন হায়দার আলী ভাই, এই গ্রামে বাড়ি। উনি বলছেন, আমি 10,000 দেব। আল্লাহর পিয়ারা বান্দা হায়দার আলী ছিল। এ নাম্বার 4-তে 10,000 টাকা হলো। আহারে দরদের বান্দা ছিল এখানেতে। 10,000 দিল দেখো মাদ্রাসা গড়িতে। আরো দুমা করি আমি করি গরবানা। আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। দেখেন 4 নম্বর হয়ে গেল। আমি আমার মা খালা বন্ধুকে বলবো, মা ও জননী মনে রাখো, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে, ডাক্তারের পিছনে চলে যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। এ কোরআন আপনাকে কবরে জায়গা করে দেবে। তাই 4 নম্বর 10,000 হয়ে গেল। আর একজন দরুদি 10,000 টাকার দাতা। 5 নম্বরে একটু হাত উঁচু করে বলি, হাবাব, ইসলামের খুঁটি কটা? জোরে বলুন কটা? আপনাদের দিকে আজান 5 বার হয় না 4 বার? ঠিক করে বলেন। আস্ত আমাদের দিকেও বাবা 5 বারই হয়। আপনার নামাজ কবার হয়? 5 ওয়াক্ত। আল্লাহু আকবার। ইসলামের খুঁটি কটা? 5। হাতের আঙ্গুল কয়টা করে বলুন? 5। ও মুসলমান দরদি সবই যখন 5 রে বাবা, ইসলামের 5 নম্বর খুঁটিকে জিন্দা করনে ওয়ালা কে আছে বাবা? 5 নম্বর 10,000।
আল্লাহুম্মা আমিন। বাপের নামে 500 টাকা দিয়েছে, হরিভক্ত পত্রিকা এসেছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত, আল্লাহুম্মা আমিন। আমি বলি বাপজি, এ দেখেন 4 নম্বর হলো। আর একজন দরুদিকে বলি 5 নম্বরে 10,000 টাকার দাতা একটা হবে না ইনশাআল্লাহ। এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা হবে না হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে 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 10,000 শোধ করে দেব, এমন কোন দরদি মুসলমান হবে না। ইসলামের জন্য 5 নম্বরে ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে বলবে, হুজুর গো আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে হুজুর, আমার বাপ কবরে চলে গেছে হুজুর, জানি না আমার মা বাপ কবরে কোন অবস্থায় রয়েছে হুজুর, আমি বলতে পারবো না। আজকে তুমি গাড়ি বাড়ির টাকা পয়সা দিয়ে আমার মা বাপ চলে গেছে, ওগো হুজুর মা দুনিয়াতে নাই, মা কত ভাগ্যবান যিনি, মা কত মহাব্বতের যিনি। আজকে যাদের মা চলে গেছে তাদের মতো হতভাগা কেউ নাই, সেই মাকে কবরে চাতো পাখির নাই বলে, মাবুদ গো এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বিটি নাই, এমন কোন দরদের সন্তান নাই, একটু কবরে রাজাউটা মাপ হয়ে যাবে। ও আল্লাহ, আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে 6,466টা আয়াত, এক একটি জেরে যাবার বেশ অক্ষরের বদলায় এক একটা করে নাকি আপনার আমল নামায় হয়ে যাবে। তাই আমি বলি বা 10,000 টাকার দাতা একজন দরদিকে বলবো বাপরে, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে 10,000 টাকা দিয়ে শোধ করে দেব। বাপমার নামে শওকত মন্ডল 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি তার মা বাপকে আল্লাহ জান্নাতবাসী করো। আল্লাহ মা বাপকে যা দিলে ভালো ভাই তুমি তাই দিও গো মওলা। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, ও পাকুড়দিয়ার ফরিদপুরের মুসলমানেরা, জলঙ্গের মুসলমান, আল্লাহর কোরআনের খিদমতের জন্য 5 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেব। একজন দরদিকে আছে বলি শোনা, ওই দেখেন 10,000 কি নাম, ওই দেখেন সাবুর সাহেব, ওই দেখেন হাত তুলেছে 10,000 টাকা, আল্লাহুম্মা আমিন। ওই দেখেন বাবাজি, আল্লাহুম্মা আমিন। কি নাম? হানিফ শেখ, জালাল না হানিফ শেখ? ও হানিফ শেখ, পিতার নাম জালাল শেখ নাকি? কোথা বাড়ি? পাকুড়দিয়ার। একবার মোহাব্বত দিয়ে বলি না রে তুমি কি গো, হ্যাঁ একটু জোরে তাকবীর হবে না বা? হায় হায় হায়, একটু চিল্লিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ানা বান্দা গানিম সে গছিল 10,000 টাকা বান্দা মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন, তার কাপড় তুমি ও গো পাগো বাড়ি, আর মেজনে নাকি তুমি গো করে দিও ভারী। আরো দোয়া করি তাহার মা বাপের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম ছেলে যদি আরো গো হইতো, এ মা বাপের কথা গো ছেলের মনে পড়ে যে আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5 নম্বর হয়ে গেল দরদি। আমি আপনাদেরকে বলবো বাপরে, 5 নম্বর ইসলামের কুটিকে মজবুত করার জন্য, শক্তি তৈরি করার জন্য, চিন্তা করে রাখার জন্য আমি 6 নম্বর আর একজন দরদিকে বলবো, ও মুসলমান 6 নম্বরের একজন দরদিকে আছো বাপ 10,000 টাকার দাতা। একজন কি বাবা, এটা কিন্তু আপনাদের অন্যায় হইল।
আপনারা যেখানেই যান কিন্তু আপনারা যে অন্যায় করছেন, এটা চরম অন্যায় করবেন, আপনি ইসলামের ক্ষতি করছেন। বোঝেন? এই মৌলভী সাহেব আপনি ডাকলেন নাকি? হেড মৌলভী সাহেব ডাকলো আর একজন মা মেয়ে এ দেখেন 15 দিন হলো। এ ভাই এরকম মজলিস থেকে আদায় চলছে, এরকম চারজন একসঙ্গে উঠে যায়, তাহলে ইসলামের ক্ষতি হলো না? হলো না? কথা বলুন, আপনার কথা বলুন, কথা বলুন, ক্ষতি হলো না? হলো না? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। দেখেন একজন বাপ আজকে 1 সপ্তাহ হলো মারা গেছে, 18 দিন তার বাপের জন্য দিয়েছে 1500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বাপকে জান্নাতবাসী করো, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই, আল্লাহুম্মা আমিন। আর এই দেখেন একজন মহিলা দিয়েছে 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। সাধারণ 500 টাকা, আর একজন 500 টাকা, শাহরির জন্য 500 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আল্লাহ অজিত মন্ডল 500 টাকা, আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5 নম্বর 10,000 হয়ে গেছে। বাবা আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের দেশে তাবলীগ জামাত চলে? আগে কথা বলেন না কেন? চলে? তাবলীগ ওয়ালারা কি বলে, কি বলে তা বলেন? বলে দেখো ইসলামের 5টা খুঁটি যদি মজবুত করতে চাও তো 6 নম্বরের কাজ চালিয়ে যাও। বলে না? বলে না? কি গো বলে কি বলে না? কথা বলেন। আর আজকে এই দিনের জন্য, ইসলামের জন্য নবী মার খেয়েছে না খায়নি? নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনা গিয়েছে না যায় নাই? জোরে বলুন। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে। সুবহানাল্লাহ। ওই সালেমুদ্দিন কুন্ডা কোন দিকে? ওই গো সালেমুদ্দিন সাহেব কুন্ডা, ওই দেখেন একবারে পিলারের কোনাতে বসে আছে লাল চাদর গায়ে দিয়ে, নাকি? হ্যাঁ, আল্লাহ একবার চিলিয়ে বলি না রে তুমি। এ দেখেন সালেমুদ্দিন একবারে ব্যাংকে থেকে নতুন কর কুড়িয়ে ভাবছি 10,500 টাকার নগদ। আল্লাহ রবিয়ানা বান্দা সালেমুদ্দিন ছিল, নগদ 10,500 টাকা নগদ দিল। ইয়ারো তোমা করে যাবে বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, আর 10,500 দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দোয়া করি আমি, করি গো বিনতি, আল্লাহ দিও চতুর্দিক দিয়ে দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রী মিলে 10,000 হইল না? থামেন না, আল্লাহুম্মা আমিন। এই দেখেন একজন 500 টাকা, এখানে আমাকে দিয়েছে একজন 500 টাকা, এখানে 600 টাকা, আল্লাহুম্মা আমিন। এই দেখেন একজন 500, আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। একবার চিল্লিয়ে বলি না রে তুমি। হাসিবুল মন্ডল কোথা বাড়ি? কালীগঞ্জ নসেরা পাড়া, উমরাই গেছে, মুফতি সাহেবকে বলে দিয়েছে 10,000 দিবে। আল্লাহ রবিয়ানা বান্দা হাসিবুল গো ছিল, এ নাম্বারও সাথেতে 10,000 আসিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ সুবহানাল্লাহ। রিপন ডমকুল, এই দেখেন তোরসরা বলি না রে তুমি। আল্লাহ রবিয়ানা বান্দা রিপন গো ছিল, এ নগদ 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আমি দোয়া করি আমি রিপনের কারণ, আল্লাহ দিও রিপনকে গো সুখের জীবন। জি, ডাক্তার হুমায়ুন সাহেব এসেছিলেন, উনি 5,000 টাকা নগদ দিয়ে চলে গেছেন। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত রাজ করো, রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিয়ে থাকে আল্লাহ হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন বাপজি 8 নম্বর হয়ে গেল, আর একজন 1000, আর একটা মেয়ে ছেলে দিয়েছে 800 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ও মুসলমান দরদি, এই দেখেন 8 নম্বর হয়ে গেল। এবার একটা মারাত্মক পয়েন্ট আসছে রে বাবা, এ পয়েন্ট বড় দামি দামি পয়েন্ট। ও মুসলমান, মারাত্মক পয়েন্ট নাম্বার 9। আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে করবে জয়। নাম্বার 9 আর এমন কোন দরুদি একজন হবে না। আল্লাহর কোন দরুদি বান্দা গেছে গো 9 নম্বরের একটা আল্লাহর বান্দা দেখি 10,000 টাকা দিয়ে 9 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি দিয়ে দিব 10,000 টাকা ইনশাআল্লাহ। আর একজন দরুদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। এই ইয়াসিন সাহেব এদিকে থামেন, আমার কাছে বলতে দেন। এতগুলা লোকের সামনে আমি জান ভুরি ভুরি দেন বাপকা বেটা সেপাই কা ঘোড়া কোচনা হতো থোড়া থোড়া। হ্যাঁ বেটা হইলো কোরআনের হাফেজ আর বাপ হইলো মৌলানা, তো 10,000 লাগবে না ইনশাআল্লাহ? কোন ইনশাআল্লাহ বলেন, জোরে বলো ইনশাআল্লাহ। দেন নগদ কিছু দেন, হাত ভরেন, যা আছে সব দিয়ে দেন, বলতে হবে না। দেন গো গইনেন না, যা আছে আর যা চাবর আছে দেন। কই 510 টাকা আর 500 টাকা দেন। এলেন 10 টাকা আর 500 টাকা দেন, তাহলে 1000 টাকা দেওয়া তো গোটা কোটি থাকি নাকি? হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা দেখেন জোরে বলে না তুমি আল্লাহর পিয়ারা বান্দা মাওলানা ইয়াসিন গো ছিল, তোমার পিয়ারা বান্দা 10,000 দিল। নগদ দেখো বাকি নয় মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি তাহার ছেলের জন্যতে আলেমে দিন বানিয়ে দিও দুনিয়া বিছেতে। আরো দোয়া করি তাহার ছেলের কারো দিনের দিন বানিয়ে দিও দুনিয়া বাঁধো। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 9 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো গো মুসলমানেরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা কলমা ওয়ালারা, 9 নম্বর যখন 10,000 হয়ে গেছে আর একজন দরুদি কে আছে ইনশাআল্লাহ 10,000। মাওলানা নিজামউদ্দিন সাহেব তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাপ, আর একটা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বাইরে পেছনে সামনে উপরে ইনশাআল্লাহ হবে না? কি গো হবে না? হবে না? কথা বলুন ইনশাআল্লাহ। দরদি মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। তাই 10 নম্বর আর একজন দরদিকে বলবো, এমন কোন ভাগ্যবান হবেন যিনি 10 নম্বরে হাত উঁচু করে দেবেন তিনি। হাবাব ইনশাআল্লাহ। আর একটা দরদি আল্লাহর বান্দা হবে না 10 নম্বরে ইনশাআল্লাহ। বলুন দেখি আল্লাহর বান্দা মাত্র শেষ শেষ ভালো যার সব ভালো তার। তাই 10 নম্বরে আর একটা দরদিকে বলবো হাবা, এতগুলা লোকের ভিতরে এমন কোন বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক এমন কোন আল্লাহর ভাগ্যবান বান্দা হবেন। হ্যাঁ হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আমি 1 বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন দরদি
10,000 টাকা দিয়ে বলবে হুজুর গো আমার কাছে দান আছে কিন্তু বল নাই গো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। লালগোলার মাস্টার মশাই বাকি 2000 টাকা আল্লাহ গোলাম কিবরিয়া লালগোলা বাড়ি তিনি 2000 টাকা দিব বলে গেছে আল্লাহুম্মা আমিন। শোনা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তালে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড় বড়ই থাকলে দিলে রহম থাকবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে করো শরম আল্লাহ আমার রব। ও মুসলমান দরদি সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে এমন কোন সঙ্গে যিনি যাবে না বাপরে। তাই 9 নম্বর হয়ে গেছে, আর একজন দরদিকে বলবো 10 নম্বরে 10,000। আল্লাহ আসাদুজ্জামান লিখেন বেলডাঙ্গা কাদিসা। আল্লাহ কাদিসার লোকের দিল আলাদা। আল্লাহ আসাদুজ্জামান ছিল বেলডাঙ্গা কাদিসা থেকে 10,000 দিল। আরো দুমা করি আমি আসাদুজ্জামানের কারণ। আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। 10 নম্বর হয়ে গেল, কিন্তু এই কই কই মামুনদের টাকা দেখি কো টাকা হেঁটে ওই গো টাকা খামা খাই এই 4টি কোটা টাকা। হাই হাই এই মামুনেরা তোমাদের ভাগ্য ভালো, 500 ছিল 1000 হইল, তোমরা তাও টাকা দিবা না? দাও দাও এই পারলো কোরআন তুমি ঢাললেন ঢাললেন আল্লাহুম্মা আমিন। আগো এই মাদ্রাসার সেক্রেটারি আর ক্যাশিয়ার সে মাল দুটো কারা গো? কোন দিকে? আল্লাহুম্মা আমিন। দিলা সাহেব কি ব্যাপার? দিলা সাহেব মুখ খুলবে না? দিলা সাহেব তো মুখ খুলতেই হবে, সেক্রেটারি মিলিয়ে কথা না কি বলছেন আপনারা বলুন? কি কথা বলছেন না কেন? বাপে যেমন 50,000 টাকা দিয়েছে, তাহলে 50,000 টাকা জোড়া তো একটা লাগবে না লাগবে না? কথা বলে না? হ্যাঁ 50,000 টাকা জোড়া হওয়া চাই, কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ আমি সেক্রেটারিকে বলবো বাপের জোড়া হয়ে 50,000 টাকা দিয়ে জোড়া হয়ে যেতে হবে, উপায় না। আল্লাহ এর মনে না সে বলছে আমি 10,000 লিখেন আপনার পকেটে যা আছে তাই দেন। 10 টাকা না ওই যে পকেটে আছে দেন। আল্লাহ সব দিয়ে দেন। এই দেখেন হেড মরনা 10,000, 1,000 নগদ, 9,000 বাকি। একবার চিলিয়ে বলি না রে তুমি। আগো আমাদের মুফতি সিরাজ সাহেব কোথায় গেল? আচ্ছা আল্লাহ কোরআনে বলে যেখানে আলেমরা বুঝতে পারবেন আপনারাও পারবেন। আল্লাহ কোরআনে বলেছে সূরা নাবার ভিতরে খলাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে, কিন্তু আল্লাহ এক এবং অদ্বিতীয়। আগো আল্লাহ একটা না দুটো? জোরে বলে একটা। তো আল্লাহ যদি দুটো হইতো মারপিট হইতো না? হইতো না?
আচ্ছা বলেন তো আল্লাহ ঘুমায় কি ঘুমায় না? ঘুমায়। সুবহানাল্লাহ, একবার চিল্লিয়ে বলি না রে তুমি। আল্লাহ রব্বির বান্দা মুফতি সিরাজ সাহেব ছিলেন, 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিলেন, 2,000 নগদ আর 8,000 বাকি। আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি আমি মুফতি সাহেবের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। মুসলমান দরদি, আপনাদেরকে গজল একটা শোনাই। শোনাবো না? শোনাবো না? বলবো বলবো তো বটে, কিন্তু 10টা যখন হইলো বা 12টা যখন হয়ে গেছে, তো আমি আপনাদেরকে বলবো আর একটা দিয়ে 13 নম্বর তো হজর হবে না ইনশাল্লাহ? হবে। ওই দেখেন আল্লাহ বান্দা কত ওটা ভুল কথা। আপনি বসেন, আমি ফতোয়া দিচ্ছি, টেনশন নাই। কত ফতোয়া নেবেন দিয়ে দিছে, বসেন আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। শোনালেন কি বুঝে? আসেন যাও, দেখো তো হজরত মনে হয় ইনশাল্লাহ হবে। আল্লাহর বান্দা জানি এলাকার মানুষের দিল মন অন্তর বলো কি গো, ঠিক না বে ঠিক বলো। আচ্ছা বলুন তো, 7 মুলুকের বাদশা কে ছিল? কে ছিল? হ্যাঁ, আল্লাহু আকবার। ঠিক আছে, সেক্রেটারি সাহেব বলছে বাবার নামে 10,000 টাকা। একবার চিলিয়ে বলি না কি গো, আপনাদের তকবীরে তো জোর নাই, মনে হচ্ছে হসপিটালে ডোমগুলো ছিলেন এসে বসলেন নাকি? হ্যাঁ, একবার চিলিয়ে বলে মোহাব্বত দিয়ে বলি না রে তাকবীর। আল্লাহ রব্বির বান্দা সাহেব ছিল, এ যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে হাজির, 10,000 দিল দেখো মাদ্রাসা খাতির। আরো দোয়া করি আমি এ বান্দার কারো, আল্লাহ দিও তার বাপকে গো কবরে সুখের জীবন। বড় মনে ছিল তাহার, ছিল বড় আশা, আর 10,000 দিয়ে দেখো বানাবে মাদ্রাসা। প্রথম কাজ শিখেছে, আর প্রথম কাজ শিখে যে প্রথম কাজের যে টাকা, প্রথম কাজ শিখে 800 টাকা পেয়ে গেছে। সুবহানাল্লাহ, প্রথম কাজ শিখি বাপজি 800 টাকা পেয়েছে, আর 800 টাকায় নিয়ত করে মাদ্রাসায় দিয়ে দিল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে বরকত দাও, হাতে বরকত দাও, কাজে করবে বরকত দাও, সুখে শান্তিতে রেখো, বালা মুসিবত দূর করো, রুজি রোজগারে বরকত দাও, অভাব অনটন দূর করো। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 13 নম্বর হয়ে গেল, 13 নম্বর হইল। আর একটা 10,000 টাকা ইনশাল্লাহ হবে না? নাই, হবে না ইনশাল্লাহ। শুনলেন, সাথে মুলুকে এ বাদশা ছিল সেকেন্দার, ও জিরকে ডাকিয়া কহেন সমাচার। শোনো শোনো ওহে যে মেরে কাফনের বাহিরে রেখো আমার দুটি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে,
ধনে জনে কম ছিল না মোর সংসারে খালি হাতে যাচ্ছে না কবরে। সাত মুলুকের বাদশা সেকেন্দার ছিল, মালার অভাব ছিল না, গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব ছিল না। দুনিয়া থেকে দুদিন বিদায় হয়ে যাবে, উজিরকে ডেকে বলে, উজির গো আমি যখন মারা যাব আমাকে কাপড় পরাবা আর কাপড়ের বাইরে হাত দুটো রেখে দেবা। দুনিয়ার মানুষকে বলবো, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার আল্লাহওয়ালারা শোনো, দুনিয়াতে সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা যাই করো, যেদিন দুনিয়া থেকে চলে যাবা নিঃশ্বাসের বিশ্বাস না, চোখ দুটো যেদিন বন্ধ হয়ে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা দৌলত যা রয়েছে সমস্ত জিনিস গালি হাতে ফেলে দিয়ে চলে যেতে হবে। আল্লাহ কিনা আল্লাহ আমিরা বেনামিতে আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল, হে বেনামিতে 10,000 টাকা দেখো হলো, এখন নয় বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এ নাম দেখো দেখো মাওলা নাই বা বলিল, এ নামের বদলেতে তুমি ক্ষমা করে দিও। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ কেউ যদি চলে যাই এ গানা বেগানা, আর ক্ষমা করে দিও তাহার জিন্দেগির গুনাহ। এ কিয়ামতের মাঠে যখন পাশে না চুমাবে, এই দান গিয়ে মৌলা ছায়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 14 নম্বর হয়ে গেল, 14 নম্বর 10 যখন হয়ে গেল, আর একটা দিকে বলবো বাপরে কে আছো মুসলমান, 14-15 নম্বর আর একজন ভাগ্যবান, মাত্র 10,000। একজন ছেলের জন্য দোয়া, আরেকজনের মেয়ের জন্য দোয়া, আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আমার মা বোনদেরকে বলবো, মায়েরা আমার বোনেরা আমার জননী কারা গো, মা খাদিজাতুল কুবরার মতো মা, মা আয়েশার মতো মা, ও মা আমি তোমাদের বয়ান করব, বক্তব্য করব। আমার নবী বিশ্ব নবী বলে গেলেন, মেয়েরা যদি দুনিয়া জমিনে 4টে কাজ করে যায়, আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা মা। ও মা গো, কারা 8টা জান্নাতের দরজা দিয়ে ঢুকবা মা? নামটা লিখে দেন। একটা ছাত্র 1000 টাকা, 500 নগদ আর 500 বাকি। একজন 200 টাকা। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের ওখানে লিখে দাও আল্লাহুম্মা আমিন। ও বাপ, 14 নম্বর যখন 10,000 টাকা হয়ে গেছে, 15 নম্বরের একটা 10,000 টাকা দাদা ইনশাআল্লাহ হবে না? একজন দাদির নামে 300 টাকা নেব হবে? আমি জানি বাবা, এই এলাকার মানুষের দিল মন অন্তর বড়, আর যদি না বড় হইতো তো এত বড় বড় বিল্ডিং মাদ্রাসায় তৈরি হইতো? কথা বলেন না কেন? হইতো? হইতো না। আজকে একটা ঘটনা আপনাদেরকে বলি, আজ থেকে 20 বছর আগেকার ঘটনা। আপনি পেছনের দিকে যান, 20 বছর আগের ঘটনা। পাকুড়দের ফরিদপুর আপনার এলাকার মুসলমানের খাবারও জুটেনি। কি বলছেন যারা বলুন? ঠিক মতন খেতে পাইনি। আজ থেকে 20 বছর আগের ঘটনা, 2000 সালের আগের ঘটনার কথা বলুন। আমাদের এলাকার মুসলমানরা ঠিক মতন খেতে পাইনি, খাবার এক মুঠো জুটেনি। আমরা নিজে চোখে দেখেছি আমাদের নানাদের দাদাদেরকে এখান কাপড় তারা শুকিয়ে শুকিয়ে পরে, আবার ওই কাপড় পরে তারা বাজারে বাজার করতে গিয়েছে, বেটির বাড়ি জামাইয়ের বাড়ি বেড়াতে গিয়েছে। কিন্তু মুসলমান, আমার আল্লাহ এত আমাদেরকে ভালোবাসে, এত পয়সা এত সম্পদ দিয়েছে বাবা। ও মুসলমান গো, কেন আল্লাহর রাস্তায় দেবা না? কেন আল্লাহর রাস্তায় শুকরিয়া আদায় করবা না? সাহাবাদের জীবনী শুনে নাও, সাহাবাদের খাবার ছিল না, তাদের কোনো পোশাক ছিল না। আল্লাহ নবী যেদিন একদিন ডাক দিয়ে বললেন, কারা আছো গো আমার দিনকে বাঁচাবা, আমার ইসলামকে
বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, আমি নবীকে বাঁচাবা, কারা আছো? সাহাবারা একে 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 জমা হয়ে গেলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলারা নবীকে দিয়ে দিলেন। একজন মহিলা দুই বছরের বাচ্চাকে আনলেন, আল্লাহ নবীকে বললেন, নবী গো, দয়ার নবী, আপনাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান দরদি, ও মুসলমান ওই ব্যক্তি ইমানদার, পরোজগার, দিনদার, যে তার নিজের জীবনের থেকে, নিজের বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসেন। ওই মহিলা নবীকে বলেন, নবী গো, আপনার জন্য আমার জীবনটা কুরবানি হয়ে যায়, আপনার জন্য আমি জীবন কুরবানি করে দিতে রাজি। কিন্তু নবী গো, আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে কিছুই দেওয়ার নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি 2 বছরের বাচ্চাকে নিয়ে এলাম। ও নবীজি, আমার কলিজার সন্তানকে জাহাদের ময়দানে নিয়ে যান। সাদ্দাম 500 টাকা দিয়েছে তার মোবাইলে, কিন্তু সাকিবুল খন্দকার তার দাদর নামে দিয়েছে 500 টাকা। আর 2 বস্তা সিমেন্ট ওখানে লিখে দাও বাবা, দাও ওখানে লিখে দাও। আল্লাহ তুমি কবুল করে নিও যেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, ইসলামের জন্য মেয়েরা কানের, নাকের, হাতের ফুলিয়ে দিয়ে যায়। দেখো, এই আসে, এই সাইফুল দেখো, এই যাও, এই দেখো, তোমরা নামো না, স্টেজে কি করছো? যাও। আল্লাহু আকবার। এ ভাই, ও আমার সাথী, সব বুঝলেন তো, একসঙ্গে ক্লাসমেট আমরা, তার লেগে বলছে। কি বুঝলেন? আপনারা আবার রাগ ভাগ করেন না নাকি? রাগ করলেন নাকি? রাগ করেন না? আমার সাথী একসঙ্গে একবারে আলিফ বা তাসে থেকে পড়া আমরা সাথী। কি বুঝলেন? একবারে নুরানি কায়দা থেকে বাপদি একসাথে একই ক্লাসে পড়েছি। আল্লাহু আকবার। কত মারামারি হুড়াহুড়ি করেছি, তা ঠিক আছে। আল্লাহু আকবার। এই দেন আব্দুল কুদ্দুস 500 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু হাবা 14 নম্বর যখন 5000 টাকা হয়ে গেল, আর একটা মাত্র 2000 টাকা হবে না বাপ? আগর নাই শোনা? এমন কোন মুসলমান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আমার মা জননী 10,000 আর একটা নেব। আর একটা যদি হয়ে যায়, বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, মনটা ভরে যাবে, দিল ভরে যাবে, অন্তর ভরে যাবে। দিল ভরে, দিল থেকে, অন্তর থেকে মনোযোগ সহকারে তার জন্য। আসাদুল আনসারী 1000 কই? আর কই? ও আসাদুল আনসারী 1000 টাকা বাকি লিখেন, ওখানে লিখো, ওখানে লিখে দাও। রফিকুল খন্দকার 50 মিনিট লিখে দাও, বাপের নামে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা। আমি আপনাদের ভিতর থেকে বাপ, ডানে বাইরে, পেছনে, সামনে, উপরে, নিচে, যারা যেখানে আছেন, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেবে, এমন কোন ভাগ্যবান একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। আর একজন, আর একজন চাবো না, 10,000 টাকা লিব না। কেউ যদি দেয় তো লিব, কিন্তু বাবজি আর আমি একটা 10,000 টাকা লিব, ইনশাল্লাহ হবে না? এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের